২ দিন পরে, পরে মাংস খাইতে, খাইতে এখন আর ভালোই লাগে না। ২ দিন পরে, পরে আমার বাসায় রান্না করা লাগে মাংস। কারণ আমার জামাই বেটা ২ দিন পরে, পরে মাংস না খেলে তার জন্য মাথাই ঠিক থাকে না। তাই এখন থেকে আমি মনে, মনে ডিসিশন নিছি যে জামাই বেটা হাজারও বললো আমি মাংস কোনোদিনই আর রান্না করব না। এখন থেকে জামাই বেটার যদি মাংস খাইতে মন চায় তাহলে সে নিজে, নিজে রান্না করে খাবে। তো গাইস কি অবস্থা সবার? আমার অবস্থা তো অনেক বেশি ভালো, কারণ আমি প্রতিদিন মাংস খেতে পারি। তো মানুষ মনে করে যে প্রতিদিন মাংস খাইতে পারলেই সে হচ্ছে অনেক বেশি বড় সুখী। কিন্তু গাইস আপনারা বিশেষ করেন আমি এত বেশি সুখী হতে চাই না। আমি আসলে দুঃখীই থাকতে চাই। আর ভাত খেয়ে যদি অসুখী থাকা যায় তাহলে আমি সেটাই করতে চাই। তো আজকে হচ্ছে আমি বেগুন ভাজি মানে বেগুন ভর্তা করবো। বেগুন ভর্তা করার জন্য হচ্ছে এই ভর্তা মাখানো কাজটা আমার জামাই ঘুরে দেয়, কিন্তু সেই বেলা যে গ্যাসে চুল কাটানোর কথা বলে সে আর আসতেছে না। কখন আমি মরিচগুলো ভাইজে রাখছি, তো মরিচগুলো তো ঠান্ডা হয়ে একবারে পুতায় গেছে। তো অনেক কষ্ট করে এগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নিলাম। পর তো পেঁয়াজের সাথে মিক্সড করে বেগুনগুলো ভালো করে চটকায় নিলাম এবং এতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছে এবং লবণের পরে এতে কিছুটা পেপসি দিয়ে দেবো। আসলে পেপসি না, পেপসির বোতলে আসলে সরিষার তেল রাখা হয়েছিল, সেই জন্য একটু পেপসি দিয়ে লইছি। আসলে ভর্তার মতো যদি অনেক বেশি করে সরিষার তেল দেওয়া যায় তাহলে বর্তমানে অনেক বেশি মজা হয়। আসলে সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই আসলে জমেই না। তো পেপসি টেপসি দিয়ে আমি ভর্তাটা ভালোভাবে আর একটু মাখায় নিলাম। ভর্তা হচ্ছে যত মাখাবেন ততই মনে সাহায্য মাখাইতেই থাকবেন। মানে জামাই বেটার উপরে যত রাগ ছিল সব আমি এটার উপরে সাইডে মাইরে একটু ভালো করে একটু পেস্ট করে নিলাম। তো বেগুন ভর্তা আমার জামাই অনেক বেশি পছন্দ করে, আমারও আসলে ভর্তা অনেক বেশি পছন্দ। সত্যি কথা বলতে কি, যদি যেদিন ভর্তা বানাই বাসায় সেদিন হচ্ছে ভাতে আসলে বাকি পড়ে যায়। ভর্তা দিয়ে এত পরিমাণ ভাত খেয়ে ফেলি, আবার খারাপ ভাইবেন। আসলে বাসায় বেশি ভর্তা বানাই না, তো মাঝে মাঝে যখন বানাই তখন মনে হয় অমৃত খাচ্ছি। তো অবশেষে আমি ভর্তা বানালাম এবং ভালো করে এটাকে ডিজাইন করে আমার জামাইকে খাইতে দিলাম। জামাই তো খায়, সে অনেক খুশি, কিন্তু জামাই তো অনেক বেশি খুশি, সে হচ্ছে খাওয়া দাওয়া করে সে মোবাইল নিয়ে আবার শুয়ে পড়েছে। কিন্তু আমার তো শুয়ার কোনো কায়দা নাই। এদিকে অর্ধেকগুলো থালা বাসন পড়ে রয়েছে, এগুলো আবার ধুইতে হবে। কিন্তু খায় যে ডাইরেক্ট শুয়ে পড়বো এমন কোনো ব্যবস্থাই আমার নাই। একদল মানুষ মনে করে আমি খাই আর শুয়ে থাকি, কিন্তু আসলে যে আমি শুয়ে থাকি না, আমি কাজের উপরেই থাকি, সেটা কেউ আসলে বুঝতেই চায় না। দেখবেন যে বেশিরভাগ পরিবারের সবাই খাওয়া দাওয়া করে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঝাড় মতো সে শুয়ে পড়ে, কিন্তু বাড়ির বউরা কখনোই শুইতে পারে না। থালা বাসন ধুয়ে মেজে সব কিছু পরিষ্কার করে তারপর একটু রেস্ট করতে হয়। আর যাদের বাবু আছে তাদের কাজ শেষ করতে না করতে করতে বাবু ওদিকে ঘুম থেকে উঠে যায়। এই হচ্ছে মেয়েদের জীবন। তবুও দিন শেষে আপনাকে শুনতে হবে কি কাজ করো, এমন বাড়িতে এমন কি কাজ আছে যে এত কাজ করতে হয়। এত কিছু করে কিন্তু কারো মন পাবেন না। আচ্ছা, কাজ করে কি কখনোই মন পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। সারাদিন আপনি কষ্ট করবেন, যখন তাদের আদরের সময় আসে তখন অন্য কেউ তার ভাগ বসিয়ে দেয়। কি বলেন? তাহলে কি কাজ করে কখনো কারো মন পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। আর এটা যদি কেউ আমাকে বলে, আমি এটা কখনোই বিশ্বাস করবো না। যাই হোক, এসব কথা আর না বলি, এসব কথা না বললেই ভালো। কারণ হচ্ছে চুপচাপ থাকা অনেক বেশি ভালো, অনেক বেশি কাজ। আজকে দুপুরবেলা খাওয়াটা মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে এবং খাওয়া দাওয়া করে কষ্ট হলেও আমি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে রাখি। যদিও আমার থালা বাসন ধুইতে অনেক বেশি কষ্ট লাগে, থালা বাসন ধুইতে আমার অনেক কষ্ট লাগে আসলে। তো সব কাজ শেষ করে এবার ভাবলাম যে একটু শুভ, সেজন্য বালিশটা টেনে নিয়ে এবার বিছনাতে, তখন এই বাবু উঠে ডাকছে আম্মু।